এক নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে দুনিয়ার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। 2 নম্বর। 3 নম্বরে বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। সর্বশেষ 4 নম্বরে আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো। তাহলে এই একটি আয়াতের অর্থগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে চিন্তা করি যে আল্লাহ কি বললেন। আল্লাহ প্রথমে বললেন যে ঈমানদার, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করেছি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই সারা মাস কষ্ট করে রোজা রাখবো, এটা কি শুধু আমাদের উপরে ফরজ না অন্য অন্য নবীর উম্মতদের উপরে ফরজ ছিল? এমন প্রশ্ন যদি আসে, আল্লাহ আগেই উত্তর দিয়ে দিলেন যে শুধু তোমাদের উপরে ফরজ না, ইতিপূর্বে যত নবী এবং রাসূল এসেছে তাদের উপরেও এই রোজা ফরজ ছিল। সিস্টেম অন্য ছিল, অন্যভাবে তারা রোজা আদায় করতেন। আমরা যেভাবে ধারাবাহিক একটি মাস আদায় করি, সিস্টেমে কম বেশি ছিল, কিন্তু রোজা ফরজ ছিল। এরপরে আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনা যদি তোমরা করতে পারো বান্দা, আমি আল্লাহকে তোমরা ভয় করতে পারবে, ভয় করা শিখতে পারবে, ভয় করার যোগ্যতা অর্জন করতে পারবে। তাহলে এই রমজানের 30টি রোজা সারা মাস যদি আমরা রোজা পালন করি, আমাদের একটা উপকার হবে। সেটা কি? আমরা আল্লাহকে ভয় করা শিখতে পারবো, আল্লাহকে ভয় করা অর্জন করতে পারবো, তাকওয়াবান ব্যক্তি হতে পারবো। এই উপকারটা আমাদের হবে। এই উপকারের দ্বারা আমাদের লাভ কি হবে? যারা মুত্তাকি হয়ে যায়, যারা খোদা ভীরুতা অর্জন করে, যারা তাকওয়াবান হয়ে যায়, তাদের থেকে সকল খারাপ কাজ, পাপের কাজ, অন্যায়, জুলুম, নির্যাতন সব দূরে চলে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করতে জানে, যারা তাকওয়াবান বান্দা হতে পারে, তারা সকল খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আপনার মনের মধ্যে এই কথা যখন উকি দিবে, সাক্ষ্য দিবে যে আমি অন্যায় করছি, দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু একজন দেখছে, আমার রব আল্লাহ দেখছে, এই কথা যখন মনে সাই দিবে, তখনই তো আপনি অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। যখনই আপনার মন আপনাকে বলবে যে দুনিয়ার সকল মানুষের চোখকে আমি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না, তখনই আপনি অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আর যখনই আপনি তাকওয়াবান হবেন, আল্লাহকে ভয় করতে শিখবেন, আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার আপনি পাবেন যেগুলো কল্পনাও করেন নাই, কল্পনাতেও আসে নাই যে আল্লাহ আমাকে এত পুরস্কার দান করবে। এর মধ্যে একটি পুরস্কারের কথা বলি। আল্লাহ বলছেন, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব তারা জীবনে কল্পনাই করে নাই। সুবহানাল্লাহ। মানে আপনি জীবনে ভাবেন নাই, আপনি জীবনে ভাবেন নাই, আপনার কল্পনাতেও আসে নাই যে অমুক জায়গা থেকে আমার রিজিক আসতে পারে। এরকম জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন। তো এই রমজানের রোজা আল্লাহকে ভয় করা শিকার জন্য একটা উত্তম মাধ্যম। কিভাবে আপনি ভয় করবেন? দেখেন, এই যে রোজা আছেন, আমরা সবাই রোজা আছি, তো এই যে রোজা আছি, রোজা থেকে ক্ষুধা লাগুক বা না লাগুক, পিপাসা কিন্তু লাগেই। পিপাসা লাগে না? ক্ষুধার চেয়ে পিপাসাটার কষ্টটাই আমার কাছে বেশি মনে হয়। তো যখন গোসলখানায় গোসল করছিলেন, আপনি যদি একটু পানি খেয়ে নিতেন, দুনিয়ার কেউ দেখতো? কেউ দেখতো না। তো খাননি কেন? আল্লাহ তো দেখছে, আমার স্ত্রী দেখবে না, আমার সন্তান দেখবে না, আর কেউ দেখবে না, আমি একাই বাথরুমে।
আমি চাইলেই পানি খেতে পারি, তারপরেও খাইনি। কেন খাইনি? আমার রব দেখছে। এই চিন্তাটা আপনার মনের মধ্যে স্থান পেয়েছে, আপনি এটা শিখেছেন যে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছে। আপনি চাইলেই বাইরে বের হয়ে হোটেলে যে খাবার খেতে পারেন, কিন্তু আপনি খান না। দুনিয়ার কেউ দেখবে না, আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ দেখবে না, তারপরেও খাচ্ছেন না। কেন? আমার আল্লাহ তো দেখছে। এই যে এই প্র্যাকটিসটাই নিজের মধ্যে স্থান দেওয়া, এটাকেই গ্রহণ করা সারা বছর, যে দুনিয়ার কেউ আমাকে দেখবে না কিন্তু আমার আল্লাহ দেখবে। আপনি যখন এটা ভাবতে পারবেন, নিজের মধ্যে এই যোগ্যতা অর্জন করতে পারবেন, সকল খারাপ কাজ আপনার থেকে দূরে চলে যাবে। আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন, আপনি একজন তাকওয়াবান বান্দা হয়ে যাবেন। আর যখন তাকওয়াবান বান্দা হবেন, তখন আপনি আন্তরিক আত্মিক মনের একটা শান্তি অনুভব করবেন, যে শান্তি অন্য কোথাও পাওয়া যাবে না। যখন আল্লাহকে ভয় করতে শিখবেন, আত্মায় আপনার মনে একটা শান্তি অনুভব করবেন। এজন্য প্রিয় উপস্থিতি, এই রমজান মাসের রোজা হলো তাকওয়া অর্জনের একটা শ্রেষ্ঠ মাধ্যম। আপনি সারা মাস রোজা রাখলেন, সারা মাস রোজা রাখার পরেও যদি আল্লাহকে ভয় করতে না শিখেন, তাহলে আপনার রোজা হবে না, রোজা হবে না। সারা মাস শুধু না খেয়ে থাকা হবে। কেননা আল্লাহ বলেছেন যে তোমরা যদি রোজা রাখো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবে, আমি আল্লাহকে ভয় করা শিখতে পারবে। তো আপনি সারা মাস রোজা রাখলেন, কিন্তু আল্লাহকে ভয় করা শিখতে পারলেন না, আল্লাহর ভয়ে অন্যায় ছাড়তে পারলেন না, আল্লাহর ভয়ে নামাজ কাজা করা ছাড়তে পারলেন না, আল্লাহর ভয়ে আপনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার ছাড়তে পারলেন না। আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। যদি এমন হয় তাহলে মনে করবেন যে আপনার রোজা একটাও হয় নাই। যেহেতু আল্লাহ বলেছেন যে তোমরা রোজা রাখলে আমি আল্লাহকে ভয় করা শিখতে পারবে। এজন্য ভাইরা আমার, রমজান কেবল শুরু। আজকে 2টা রোজা এখনো গোটা পড়ে আছে, যদিও বা দেখতে দেখতেই শেষ হয়ে যায়। আজব একটা বিষয়, এই শুরু হলো, শেষ দিন মনে হবে এই তো সেই দিন শুরু হলো, শেষ হয়ে গেল। সময় তো কারোর জন্য থেমে থাকে না, দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। এই জন্য প্রতিটি মুহূর্ত কাজে লাগান ভাই। রমজান মাস শুরু হয়েছে, দেখতে দেখতেই চলে যাবে। আজকে 2টা রোজা চলে যাচ্ছে। এই জন্য এই রমজানের রোজার যে হকগুলো আছে, চোখের হেফাজত করা, মিথ্যা কথা না বলা, রোজা রেখে অন্যায় না করা, নামাজ কাজা না করা, হারাম কোনো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করা, এইভাবে নিজেকে সম্পূর্ণ হালাল পথে, ভালো পথে চালিয়ে রোজাগুলোকে পালন করেন। যদি করেন তাহলে কি হবে? রোজার শেষে ফল পাবেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবেন। তো আল্লাহকে ভয় করার বা মুত্তাকি বান্দা হওয়ার যতগুলো গুণ আছে, এর মধ্যে সিয়াম হলো একটা শ্রেষ্ঠ গুণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাকওয়ার ব্যাখ্যা সম্পর্কে কিছু বলেন, আসলে তাকওয়া কি, তাকওয়া জিনিসটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া ওই জিনিসের নাম, 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আল্লাহ আমাকে দেখছেন, দুনিয়ার কেউ না দেখলে কি হলো, আমার রব আমাকে দেখছে, আমার রবের চোখকে ফাঁকি দিতে পারবো না। এই চিন্তা, এই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করা, আমি যেখানেই অন্যায় করি না কেন আমার রব আমাকে দেখবে, এই চিন্তা চেতনা মনের মধ্যে লালন করা। 2 নম্বরে আলী বলেন, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 30টি পারা দিয়েছেন, 114টি সূরা দিয়েছেন।
এই 30টি পারার সম্পূর্ণ হুকুম আহকামগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। এমন নয় যেটা সহজ সেটা মানলাম, কঠিনগুলো মানলাম না। এমন মানুষ আছে না, যেগুলো সহজ সেগুলো মানছি, কঠিনগুলো এড়িয়ে চলছে, এমন না। পরিপূর্ণভাবে ইসলামের সকল বিধানগুলো মান্য করা, এটা হলো তাকওয়ার ব্যাখ্যা। যারা তাকওয়াবান বান্দা হবে, আল্লাহকে ভয় করা শিখবে, তারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, বাস্তবায়ন করবে। 3 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল কানাআতু বিল কলিল। যারা মুত্তাকি বান্দা হবে, আল্লাহকে ভয় করা শিখবে, তারা অল্পতে সন্তুষ্ট থাকবে, অল্পতেই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে। হাই হাই নাই নাই আরো চাই, খাই খাই এগুলো করবে না। অল্পতে সে সন্তুষ্ট থাকবে যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। আচ্ছা, একটা কথা বলেন, আমরা কার গোলাম, কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমার বান্দাকে কতটুকু কখন দিলে ভালো হবে। আপনার যতটুকু ধন দৌলত, অর্থ সম্পত্তি, সন্তান সন্ততি আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ ভালো জানেন যে আপনাকে কতটুকু দিলে আপনার জন্য কল্যাণ হবে, আল্লাহ ততটুকুই আপনাকে দিয়েছেন। এটা হলো মুত্তাকি বান্দার 3 নাম্বার গুণ, যে অল্পতে সন্তুষ্ট থাকবে, যে আমার রব আল্লাহ, আল্লাহ ভালো জানেন আমাকে কতটুকু দিলে আমার জন্য ভালো হবে, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে শুকর আলহামদুলিল্লাহ। এটা হলো কার গুণ ভাই? মুত্তাকি বান্দার 3 নাম্বার গুণ। আর 4 নাম্বার গুণ হলো ওয়াল ইস্তিদালু লিয়াউমির রাহিল। সে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবে। মুত্তাকি বান্দা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবে, যে আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, আমি থাকতে পারবো না। আমি আজ আছি, 1 ঘন্টা পরে, 1 দিন পরে আমি যে থাকবো এর কোনো গ্যারান্টি আমার নাই, আমাকে চলে যেতে হবে। এজন্য মুত্তাকি বান্দা সবসময় প্রস্তুত থাকবে যে আমাকে চলে যেতে হবে, মরে যেতে হবে। মৃত্যুর পরে একটা জীবন আছে যেখানে আমার হিসাব নেওয়া হবে, এজন্য নিজেকে প্রস্তুত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। নবীজি বলেন, তোমরা হিংসা করো না, তোমরা বিদ্বেষ করো না, তোমরা ধোঁকাবাজি করো না, একে অপরের ক্ষতি করো না, একে অপরের কিনা বেচার মধ্যে তোমরা যে উকি দিও না, তোমরা পরস্পর পরস্পর ভাই ভাই। এরপরে নবীজি বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। নবীজি 6টি বিষয়ে সাবধান করার পরে বললেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এই জায়গাতে। তাকওয়া পোশাকে নাই, তাকওয়া দাড়ির মধ্যে নাই, তাকওয়া টুপিতে নাই, তাকওয়া হাজী সাহেবের মধ্যে নাই, তাকওয়া ইমাম হলে হয় না। নবীজি বললেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া তোমার অন্তরে, আল্লাহ ভীরুতা তোমার অন্তরে। তুমি জুব্বা পরেছো, টুপি পরেছো বলে আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহ ভীরুতা অর্জন করেছো, বিষয় এমন না। তুমি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তুমি মাদ্রাসার শিক্ষক, তুমি হাজী, এই বলে যে তুমি আল্লাহ ভীরুতা অর্জন করেছো, বিষয় এমন না। অনেক হাজী সাহেব আছে যারা অন্যায় জুলুম করে, নির্যাতন করে, হারাম পথে টাকা ইনকাম করে। অনেক শিক্ষিত আছে, অনেক আলেম আছে যারা হারাম পথে টাকা উপার্জন করে, নামাজ আদায় করে না। আছে না? না, অনেক আছে। এজন্যই তো নবীজি বললেন যে এই পোশাকের মধ্যে তাকওয়া নাই, দাড়ির মধ্যে তাকওয়া নাই, টুপির মধ্যে তাকওয়া নাই। তাকওয়া এই অন্তরে, এখানে কলমের ভিতরে তাকওয়া। তুমি আল্লাহকে কতটা ভয় করছো এটা তোমার বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ পাবে না, তোমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা হলো মূল বিষয়, এটা হলো মূল বিষয়। এজন্য প্রিয় উপস্থিতি, আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করলে এটা আপনার বহিঃপ্রকাশ বাহির দিয়ে ঘটবে না, এটা আপনার
ব্যবহারের মধ্যে এটা প্রকাশ পাবে যে আপনি আল্লাহকে কতটুকু ভয় করছেন। আর আল্লাহকে যদি ভয় করতে পারি তাহলে আমাদের ইহকালও ভালো হবে, পরকালও সুন্দর হয়ে যাবে।